প্রশাসন কি করে? আমাদের দাবি ৭ কর্মদিবসের মধ্যে অবশ্যই তার বিচার করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে। আমরা দেখতে পাই যে বাংলাদেশে এখন নারীরা শিশুরা ধর্ষিত হচ্ছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই যে সহিংসতামূলক কার্যক্রমগুলো হচ্ছে, আমরা জানি যে কারা করছে বা আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই এই আসামিগুলো যারা এই কার্যক্রমগুলো করছে তাদের যেন অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যেন আর দুর্বল অবস্থানে না থাকুক। ধর্ষণ তখনই কমে যাবে যখন আমরা দেখতে পাবো যে কোনো একটা ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে বা কোনো একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি সবার সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা বাংলাদেশে এখনো তনু, মুনিয়া এত নারী ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, কোনো ধর্ষকের বিচার কার্যক্রম এখনো দেখতে পাইনি। এতদিন হয়ে যাওয়ার পরেও, একটা স্বাধীন দেশ পেয়ে যাওয়ার পরেও আমরা যেদিন দেখতে পাবো যে একটা ধর্ষক তার সর্বোচ্চ শাস্তিটা পেয়েছে, আমরা তখনই বুঝতে পারবো যে ধর্ষণের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে। আমাদের দাবি ৭ কর্মদিবসের মধ্যে অবশ্যই তার বিচার করতে হবে এবং দেশে যত অন্যায় হচ্ছে অবশ্যই তার বিচার করতে হবে এবং যদি বিচার না করতে পারেন অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীতে দায়িত্বরত যাদের আছেন তাদের এই দায় নিতে হবে। কেন আমাদের বারবার এই ছোট্ট ছোট্ট কারণে রাজপথে নেমে আসতে হবে? যেখানে আমাদের আজকে পড়ার টেবিলে থাকার কথা, কেন আমাদেরকে সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে? কেন তারা তাদের কাজ করতে পারছে না? যে শিক্ষা ব্যবস্থা ধর্ষক তৈরি করে সেই শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। যে সমাজ, এই দর্শকরা কি ইন্ডিয়া থেকে আসছে? দর্শকরা কি আমেরিকা থেকে আসছে? এই দর্শক তো বাংলাদেশ থেকে আসছে, আমাদের মধ্য থেকে আসছে। তাহলে এই সিস্টেম, এই দেশ, যে সিস্টেম, যে দেশ দর্শক তৈরি করে সেই সিস্টেম আসলে পচে গেছে। আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে কেউ দর্শন করা তো দূরের কথা, দর্শনের নাম শুনলেও ভয় পায়। ধর্ষণ করেছে তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো তাহলে আজ কি হতো? চিত্রটা হতো এই রকম ধর্ষণ আর বাড়ার কোনো প্রবণতা থাকতো না। যদি বাংলার জমিনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান ব্যবস্থা করা হয় এবং এটা কার্যকর করা হয় তাহলে ধর্ষকরা কখনোই আর এই প্রক্রিয়ার মাধ্যমে কখনোই যাবে না এবং নারীর প্রতি যে লোভনীয় দৃষ্টি সেই দৃষ্টিতেও কখনো তাকাবে না বলে মনে করি।